আসসালামু আলাইকুম। ডিজিটালট্যাবের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো রিটার্ন কিভাবে আপনি জমা দিবেন। যদি আপনার ইনকাম জিরো থাকে কিন্তু আপনি টিন সার্টিফিকেট করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। তো এই ভিডিওটাতে আমি সম্পূর্ণত দেখাবো আপনি কিভাবে রিটার্নটা জমা দিতে পারবেন অনলাইনের মাধ্যমেই। তো চলুন শুরু করি। আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে যাব, etaxnbr.gov.bd। আমরা গুগল করলে এটা পেয়ে যাব, অথবা আপনি সরাসরি এই লিঙ্কে চলে যেতে পারেন। এই লিঙ্কে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো রিটার্ন, ফাইল ইউর ট্যাক্স রিটার্ন ডাউন। আমরা এখানে ক্লিক করব। যদি আপনি রিটার্ন আগে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড। যেহেতু আমি নতুন, আমিও এখানে জমা দিইনি, তাই আমি এটাতে প্রেস করব। তাই আমি ক্লিক করছি আই এম নট ইয়েট রেজিস্টার্ড। এবং এখানে বারবার বলছে রেজিস্ট্রেশন করা যে নাম্বারটি, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডের সঙ্গে ফোন নাম্বারটি বায়োমেট্রিক করা কিনা, অর্থাৎ এই যে ফোন নাম্বার ইউজ করবেন সে ফোন নাম্বারটি আপনার নিজস্ব কিনা, এটা একটু চেক দিয়ে নেবেন। সেটার একটা নোটিফিকেশন দিয়েছে, আমরা ওকে। এখানে আমাদের আমাদের টিন নাম্বারটা দেব। এখানে আমি এই টিন নাম্বারটা দিলাম। এরপর আপনার মোবাইল নাম্বারটা, অর্থাৎ এই টিন নাম্বারটা খোলার সময় যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি নাম্বারটা দিচ্ছি। এরপর আমাকে একটা ক্যাপচা দিতে বলবে, ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর ভেরিফাইতে ক্লিক করার পর আমার ফোনে একটি ওটিপি চলে আসবে, আমার ওটিপিতে দিচ্ছি। এবং আমরা এখানে একটা পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, একটা ক্যাপিটাল হতে হবে, একটা স্মল নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আমি সেইভাবেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে, এবং সাবমিট। আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন সাইন ইন করব। সাইন ইন করার সময় সেম আমাদের যে ইটিন নাম্বারটা থাকবে সেটা দিতে হবে, এবং আমরা যে পাসওয়ার্ডটা রিটার্নের জন্য করেছি আমরা সেই পাসওয়ার্ডটা দেবো, এবং এখানে আবার ক্যাপচাটা দিয়ে দেবো এবং সাইন ইন করার পর আমাদের এখানে সকল যাবতীয় তথ্য এখানে চলে আসবে। টিন নাম্বারের সকল ইনফরমেশন এখানে চলে আসবে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের বাম পাশে আসবে সাবমিশন, তার নিচে রেগুলার রিটার্ন। আমরা রেগুলার রিটার্নে ক্লিক করব, এবং এটা হচ্ছে রিটার্ন স্কিমে, অর্থাৎ যেহেতু আমি নিজেই করছি এখানে একটা অপশন সেলফ, তো আমার সেলফই থাকবে, এবং বছর এটা 24-25 সেটা দেওয়াই আছে। এবং এখানে যে ডেটগুলো দেওয়া আছে এটা ডিফল্টই থাকবে। এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, সো এটা আমাদের নই থাকবে। এবং রেসিডেন্স স্ট্যাটাস আমরা রেসিডেন্স। এটা হচ্ছে আমাদের মেন হেডস অফ ইনকাম। আমাদের ইনকাম অফ এমপ্লয়মেন্ট, ইনকাম রেন্ট, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল, অর্থাৎ আপনার যে সোর্স থেকে ইনকামটা হচ্ছে আপনি সেটা দিবেন। তো আপনার যদি কোনো কিছু না থাকে আপনি এখানে সোজা সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন। আমি এখানে দিচ্ছি এমপ্লয়মেন্ট, এবং আপনি যে এরিয়াতে থাকেন অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনি এখানে দেবেন লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, আমাদের কোন এরিয়া থেকে, অর্থাৎ আমি কোন জায়গাতে থাকি। আমি ঢাকা নর্থ সিটি এখানে থাকি। এবং আপনি যদি এখানে গ্যাজেটেড ফ্রিডম ফাইটার বা আপনার কোনো ডিসেবিলিটি থাকে, বা আপনি যদি কোনো ডিসেবিলিটি বা এই জাতীয় কোনো কিছু আপনার ক্লেম থাকে, এখানে দেখবেন যে এখানে কোনো আপনার গার্ডিয়ান অফ পারসন হু ডিসেবিলিটি ইজ ডিপেন্ড অন ইউ, যে কোনো ডিসেবিলিটি আছে কিনা আপনার ফ্যামিলিতে, যেটা ডিপেন্ড করতেছে আপনার উপরও। সো সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে দেবেন। এবং ক্লেম ট্যাক্স রেবেট ফর ইনভেস্টমেন্ট, নো, আমাদের এটা আসলে ইনভেস্টমেন্ট নেই, দরকার নেই, আমরা নো করে রাখবো। এবং এখানে হচ্ছে আমাদের 50, এটা গ্রোস ওয়েলথ ওভার 50, তো আমরা এটা নো দিয়ে দেব। আপনার কি কোনো নিজস্ব গাড়ি আছে কি না, তো সেক্ষেত্রে যদি থাকে ইয়েস, নো। আপনার নিজের প্রপার্টি আছে কি না, হাউস সিটি কর্পোরেশন, নো। অ্যান্ড নট বি ম্যান্ডেটরি স্টিল অন টু সাবমিট, নো। এবং এখানে একটা অ্যামাউন্ট, অর্থাৎ আপনার মান্থলি অ্যামাউন্ট কেমন সেটা আপনি মেনশন করে দিতে পারেন। যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি না দিলেও চলবে। আমরা এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আর যেহেতু আমরা এমপ্লয়মেন্ট দিয়েছি সেক্ষেত্রে আমাকে একটা অ্যামাউন্ট দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাওয়ার পর আপনার এমপ্লয়মেন্ট টাইপ, তো যেহেতু আমরা একটা প্রাইভেট কোম্পানি, আমি প্রাইভেট কোম্পানিতে, তো সেক্ষেত্রে আমার প্রাইভেট কোম্পানির সকল কিছু এখানে সাবমিশন করতে হবে। নেম অফ দ্য এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি নেমটা দিতে হবে। আমি এমপ্লয়ি নেমটা এখান থেকে দেবো, এবং আমি ইনফরমেশনটা একটু হাইড করে রাখছি। দেন আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। এবং এটা হচ্ছে আপনার সকল ইনফরমেশন, অর্থাৎ আপনি কোন খাতে থেকে টাকা ইনকাম করেন, আপনি যদি সকল কিছু ইনফরমেশনটা এখানেই দিতে চান। যেহেতু আপনার ইনকাম যদি কম হয়ে থাকে বা আপনার যদি বেশি হয়ে থাকে, এবং আপনি সেক্ষেত্রে এখানে অ্যামাউন্ট, এবং এখানে আপনার ডেসক্রিপশনটা লিখে দেবেন, অর্থাৎ আপনি কোন সোর্স থেকে কিভাবে ইনকাম করেন, এবং এখানে কিন্তু সকল কিছু দেয়া আছে। তো
তো আমরা এটাতে যাব না, আমরা এটা নো দিয়ে দেবো। নো দিলে আমার এখানে একটা অ্যামাউন্ট বলবে যে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স পার্টিকুলার টোটাল অ্যামাউন্ট, তো আমার এখানে জিরোই থাকবে। তো এখানে আমি একটা কমেন্টস লিখে দেবো, তো আমি জাস্ট একটা কমেন্ট লিখে দিলাম। এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। ইনকাম যদি আপনার 3,50,000 টাকা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে না। যদি আপনার 3,50,000 ওভারও হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স ইনকাম দিতে হবে। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, দ্য ফাইন্যান্স মিনিস্টার মেনটেন দ্য ম্যাক্সিমাম লেভেল অফ ট্যাক্স ফ্রি ইনকাম অ্যাট 3,50,000 অ্যাজ ইট ওয়াজ এ লাস্ট ইয়ার ইন দ্য বাজেট ফর 2024-25 ফিসক্যাল ইয়ার হি প্রেজেন্টেড অন থার্সডে। দিস মিনস দ্যাট পিপুল উইল পে নো ট্যাক্স অন ইনকাম আপ টু, যাদের ইনকাম এটার কম হবে তাদেরকে ট্যাক্স পে করতে হবে না। এবং আমরা যদি এখানে যাই আমাদের ট্যাক্স পে ইনকামটা দেখাচ্ছে জিরো, অর্থাৎ আমাদেরকে এখানে পে দিতে হবে না। যদি এখানে আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে দিতাম বা আমাদের ইনকাম যদি 3 লাখের বেশি হতো সেক্ষেত্রে আমাকে এখানে একটা পে করতে হতো। তো আমি অনলাইন রিটার্ন দিয়ে দেবো, একটু লোডিং নেবে, সময় নেবে, এরপর আমার ই রিটার্ন অ্যাসেটটা রেডি হয়ে যাবে। এবং আমাকে এখানে একটা ই রিটার্ন অ্যাসেট অলরেডি রেডি হয়ে গিয়েছে। আপনি বাংলা চাইলে বাংলাও দেখতে পারেন এবং ইংলিশ চাইলে ইংলিশ। এবং আমরা এটা হচ্ছে আমাদের ফাইনাল, অর্থাৎ এই ফর্মে আপনার সকল কিছু যে ইনফরমেশন আপনি প্রোভাইড করেছেন সেই ফর্মের ইনফরমেশনটা এখানে সকল কিছু চলে আসবে। এটা একটু সেন্সিটিভ যার কারণে একটু আমি ঢেকে দিচ্ছি। এবং এই ট্যাক্সটা আমি আমার আরেকজনের জন্য করেছি। সো এইভাবে আপনারা করতে পারবেন। এবং সাবমিট রিটার্ন আমি আরেকবার চেক দেবো যে আমাদের, দেন আমি সাবমিট রিটার্নে ক্লিক করে দেবো। এখানে বলছে রিটার্ন, এবং এটা রিটার্ন করার পর আপনি কিন্তু আর এটা ব্যাক করতে পারবেন না। সো আমি রিটার্নে ক্লিক করে দিচ্ছি এবং আমার রিটার্নটা সাবমিট সাকসেসফুলি হয়ে গিয়েছে। আমার রিটার্ন রেফারেন্স নাম্বার। এখন আমরা যদি এটা ডাউনলোড করতে চাই, ওয়ান টু ভিউ অর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, তো আমরা এটা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করব, আমরা এটা পিডিএফ আকারে সেভ অ্যাজ পিডিএফ করব অ্যান্ড সেভ করব। আমি ডেস্কটপ ফাইলে সেভ করে রাখছি অ্যান্ড সেভ। আমাদের রিটার্ন জমা দেয়া কমপ্লিট। তো এইভাবে আপনারা রিটার্নটা জমা দিতে পারেন। এটা খুবই ইজি প্রসেস। অলরেডি আমরা সাবমিট করেছি, দ্যাটস ওয়াই আমাকে এরকম মেসেজ দিচ্ছে। তো আপনারা যখন এটা সাবমিট করবেন আপনার নেট ইনকামটা এক্স্যাক্টলি দিবেন। কর যদি আপনাকে 2-4-5 হাজার টাকা বা কিছু পরিমাণে দিতে হয় অবশ্যই করটা দেবেন, কারণ করটা হচ্ছে আপনার দেশের স্বাবলম্বী করার জন্য একটা ভালো অংশ। সো আপনার যদি ইনকাম ভালো হয়ে থাকে অবশ্যই আমরা কর দেব এবং দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ।